আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম। মাদ্রাসা এইটা আমার দরকার, এই শার্টটা আমার গায়ে দেওয়া দরকার। তোমার মুখে এত কথা আমি শুনতে চাই নাই। খাসনি কেন? কেন খাসনি বলো? আমি কেমন স্বপ্ন দেখলাম, এরকম দুঃস্বপ্ন আমাকে আর কখনো দেখাবে না বাবু। এরকম দুঃস্বপ্ন যেন আমার স্বপ্ন আর না আসে। আসলে ভাবে আমি একটা কথা বলার জন্য আসছি। রানা আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে লেখাপড়া করছে, গ্রামে একসঙ্গে চলাফেরা করছে। রানা আগে যেমন ছিল, মাঝখানে রানা অনেক ভালো হয়ে গেছিল, কিন্তু কিছুদিন ধরে দেখতেছি রানা একটা ডিপ্রেশনে ভুগতেছে। এলাকায় আপনারও একটা ভালো সুনাম ছিল। আসলে দোকানপাটে আপনার নামে অনেক সমালোচনা শুনে। আপনি নাকি আপনার আগের স্বামীর সঙ্গে এখনো মাঝে মধ্যে দেখা করেন। এই ডিপ্রেশনে রানা এখনো ভুগতেছে। আসলে ভাবে দেখেন, এটা কিন্তু মানায় না। আপনার একটা সংসার আছে, সুন্দর একটা সংসার। এখন যদি এই সংসারটা ভেঙে যায়, তাহলে রানার কপালেও দুঃখ, আপনার কপালেও দুঃখ। তো ভাবে আমি চাইবো না যে আপনাদের সংসারটা এই সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে সংসারটা নষ্ট হয়ে যাক। আসলে ভাইয়া, আপনি কি ভাবছেন আমি জানি না, কিন্তু একটা সত্যি কথা কি, আমি কিন্তু ওনাকে এই বাসায় আসতে বলি নাই বা ডাকিও নাই। উনি কিভাবে আমার বাসা চিনল আমি সেটাও জানি না, কিন্তু একদিন দেখলাম আপনার বন্ধু ওনাকে আমার বাসায় নিয়ে আসছে সঙ্গে করে। তারপরে থেকে উনি আমার বাসা চিনছে, কিন্তু ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আর ওনার সাথে আমার তেমন কোনো কথাও নেই। কিন্তু এটাই আপনার বন্ধুকে আমি বোঝাইতে পারছি না। দেখেন, আপনি বা আপনার বন্ধু বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আপনার বন্ধুকে সত্যিই ভালোবাসি। আর ওর সংসার ছেড়েও আমি যেতে চাই না। আমি চাই না যে আমার সংসারে কোনো অশান্তি হোক, কিন্তু এই মানুষটা কেন এরকম করছে আমি নিজেও জানি না। মানুষটা ভুল করতেছে না, ঠিক করতেছে। দেখছিস, তোর সামনে সকল দোষ দিচ্ছে আমার, আমি নিয়ে আসছি। আর ইনি যে সিস্টেম করে সব রেখে দিছিল, এটা উনি বলবে না। সবগুলো দোষ আমার। আমি কোনো সিস্টেম করে রাখিনি, তুমি আমাকে একটা কথাও তুমি বলবো না। আচ্ছা ভাবে, আপনি ভেতরে যান, আমি ওকে দেখতেছি। ভালোভাবে বুঝায় কোনো কাজ হবে না দোস্ত, আমার ফয়সালা আমার নিজেকেই করতে হবে। তুই মাথা গরম করিস না। শোন, একটা সংসার জীবনে কত যে অশান্তি লাগে, এটা কিন্তু একমাত্র যারা সংসার করে ওরাই বোঝে। আমি কি সংসার আমি করতেছি না? তুই করতেছিস, ঠিক আছে। আমার ভুলটা কোন জায়গায় ছিল তুই বল। একটা ভুল বোঝাবুঝির কারণেই কিন্তু ভুলটা হয়, ঠিক আছে। আচ্ছা, এসব নিয়ে টেনশন করিস না, পরে দেখা যাবে। আমি জরুরি কাজে যাচ্ছি, তুই ঠান্ডা মাথায় থাক, ঠিক আছে। আমি গেলাম, থাক। আল্লাহ কি আছে আমার কপালে আমি জানি না। তাহলে কি সত্যি আমার সংসার ভেঙে যাবে? আদৌ কি রানাকে বিয়ে দেবে ফুপু? আমাকে কি সত্যি বাড়ি থেকে বের করে দেবে? তাহলে আমি কোথায় যাব? বাবা নেই, মা নেই, ভাই বোন কেউ নেই। আমাকে বের করে দিলে আমি যাবো কোথায়? কার কাছে যাব?
আমার তো দুনিয়াতে কেউ নেই, কি হবে তাহলে? আমার কি করব আমি? এই আমার বাড়ি থেকে বেরো, যা যা, বের হ। আমি কি করছি? আমি বেরোবো কেন? তুই কিচ্ছু করিসনি, তুই একটা নষ্ট মেয়ে, তোর চরিত্র একদম খারাপ, তোর সাথে আমার যাচ্ছে না, যা। ফুপু বাইর করে দাও। শোন, কিছু বুঝতেছে না, মনে হচ্ছে নখ টিপলে দুধ দিয়ে না করে সাথে যখন ডলাডলি করে মনে চায় না যে স্বামী একটা আছে করে ওই তোর এই বাড়িতে বিদায় করে আমার রানারে সুন্দর চাঁদের মতো মাইয়া দিয়ে বিয়ে দেবো, বুঝতে পারছিস? কান খুলে শোন, সুন্দর চাঁদের মতো মাইয়া আনবো আমরা। আমাকে বের করে দিও না, তুমি বিশ্বাস করো আমি যেতে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি বিশ্বাস করো না কেন? ফুপু ফুপু আপনার ছেলেকে একটু বুঝান না। ওগো আমি কোথায় যাবো? আমার বাবা মা যে কেউ নেই, আমাকে বের করে দিও না, আমি তোর পায়ে পড়ে, আমাকে বের করে দিও না। ফুপু ফুপু আপনার ছেলেকে বুঝান, ফুপু আমি কোথাও যাবো না, আমি তোমাকে ছেলে কোথাও যাবো না। অনেক হইছে, যা বের হ আমার বাড়ি থেকে, যা। আপনি ঠেকান ফুপু, ফুপু বাইর করো। ওই কলঙ্কিনি, বাড়িতে দূর হ, তোরে বিদায় দিয়ে আমার সাথে চাঁদের মতো মাইয়া এনে দেবো, বুঝতে পারলি? বুঝছিস, তুমি শুনছিস? এরকম করো না, যা। এরকম করো না তুমি, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, ওকে বের করে দিও না। ওয়াইতান রানা রে, চিন্তা করিস না, তোরে যে আমি বিয়ে করবো তুই রাজি আছিস বাপ? তোরে চাঁদের মতো ফুটফুটে মাইয়া এনে দেবো। কলঙ্কিনি কোনকে দূর হয়েছে, বাইচে গেছে, আল্লাহ দুধ দিয়ে গোসল করবো তুই আর আমি এখন। তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।
এই বাগানে তোরা ডাকি আনছি কে জানোস? আরে কথা কস নাকি, মন খারাপ করে থাকস কে? ওই আপদ বেলায় গেছে, তোর তখন খুশি থাকানোর কথা। আর ওই যে তারাই যে দিছি চলে গেছে, তোর কি কোনো খোঁজ খবর নিছে কত? এই যে স্বামী রয়েছে বাড়ি, একটু চিন্তা ভাবনা করছে, যাওয়ার আগে কি একবারও ফিরে তাকালো তোর দিকে? হ্যাঁ, চলে গেল, তাড়াই দিলি আর চলে গেল। শোন, তোর জন্য একটা খুশির খবর আছে বাজার। খুশির খবরটা হলো কি, তোর জন্য একটা মাইয়া দেখছি, আর এ সুন্দর চেহারা, একেবারে চাঁদের মতো, বুঝছিস? চাঁদের খুদ আছে, মাইয়ার গায়ে খুদ নাই। মাইয়াটারে আমার খুব ভালো লাগছে, আমি সব ঠিকঠাক করে রাখছি, কথাবার্তাও পাকা করছি। এখন তুই যাবি, মাইয়াটা দেখলেই কবুল পড়া দিব। কি কস? তোমার যখন পছন্দ হয়েছে ফুবু, আমার আর কিছু বলার নেই। সত্যি কইতাছিস? বাপ মাইয়া খান, এই মানে কি তোরে কব, আমাদের আশেপাশে এলাকা দুই চার জেলায় এরকম মাইয়া নাই। কিন্তু ফুবু, প্রথমটা যে ভুলটা করছিলাম, আমি সেই ভুলটা দ্বিতীয়বার করব না। আমি বউ নিলে দেখে শুনে নিব। হ বাপ, তোর বাপ ওই যে না যাই না শুনে যে কোন ঘটকের পাল্টানে পড়ি, ঘটকের কথা আর কি কব। এই যে নেককার বউ, পরেশগার বউ কুইয়া দিয়া দিছে। পরেশগার যে কি পরেশগার, এটা তো ঘটক কি জানতো কি না আল্লাহ জানে। কি কথা যেটাই হয়েছে ফুবু, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আমায় রক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ এই জন্য এই ঝামেলা বাড়ি থেকে বিদায় হয়েছে। হ্যাঁ, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তা ভালো ভালো মতো এই বিয়েটা হয়ে গেলি বাসি। কি ফুপু, মনে হচ্ছে খুব হাসি আনন্দের মধ্যে যাচ্ছে দিনকাল। তা তা কি মনে করে এত আনন্দ কি জন্যে? হ্যাঁ আছে, একটু আছে একটা বিষয়। অবশ্য আমি দূর থেকে শুনলাম কার যেন বিয়ে নিয়ে কথা বলতেছেন আপনারা। তো বিয়ের হয়তো তো ভাই করাই লাগবে নাকি? বিয়ে কি করা লাগবে না? সেদিন আমি শুনেছি, তারপরে একটু কনফার্ম হইলাম। অবশ্য এক বলে আর কতদিন, বউ তো পরিবর্তন করাই লাগবে, তাই না? আর তাছাড়া বউটা যে খুব সুবিধা ছিল তাও তো না। ভালো করেছেন, ঘাট ধাক্কাতে বের করেছেন না, ফুপু মনে হেল্প করছে, তাই না? না, ভালো করেছেন। আর আপনার ফুপু আপনার ভালো চায়, সেটা আমিও জানি। আর আমরাও আপনার ভালোই চাই, কিন্তু ওই যে আপনারা তো আমার খোঁজ খবর রাখেন না, কিন্তু আমি সবার খোঁজ খবর রাখি। এলাকা আপনি অমুক তমুক সবার খোঁজ খবরই রাখি। এটা আমার কিসের দায়িত্ব জানেন? নৈতিক দায়িত্ব, বুঝছেন? তা বিয়ে আবার করতেছেন। আচ্ছা ফুপু, এই বিয়ের ঘটক এবার কিডা? আমার আব্বা নাকি? কি আর কব, তোমার বাপই তো গটকালি করে রানার কুপালটা পড়াইছে। দেশে আর মাইয়া পাই নাই, ওই যে একটা নষ্ট মাইয়া আইনা দিচ্ছে, নামাজ কালাম পড়ে, পরেশগার, দুনিয়ার নাকি নরম সরম মাইয়া। ওরে বাপরে বাপ, আমার রানার জীবনটা একেবারে ধ্বংস করে ফেলেছে। ঠিক কইছি না বাপ? অতীত নিয়ে কোনো কথা কবে না ফুবু, আরো মনের মধ্যে কষ্ট লাগে। ঘটনা হচ্ছে কি ফুপু, এই যে 10 গ্রামে আমার আব্বা বিয়ে দেয়, এত এত বিয়ে দেয়, দুই চার কিন্তু মিস্টেক হতেই পারে, তাই না? এই রানা ভাইয়ের কপালে ওই মিস্টেকটাই চলে আইছে, বুঝছেন? তো ওই বিয়ে করতেছেন না, তো আমরা কি ওই দাওয়াত মাত খাবো না নাকি? কব না, এইটা তোমার দাওয়াত দিব না। আর আল্লাহ যা করে ভালোর জন্য করে। ফুপু, আরেকটা কথা, এই মেলা কথাই কবি চাই, এই মন করেন যে পেটে আসে কিন্তু মুখে আসে না। এই আমার একটা অভ্যাস আছে, নাকি বদ অভ্যাস যেটাই হোক, এই মন করেন যে কারো সংসার আমার ভাঙবি মন চায় না। আমি কিন্তু মেলা কিছুই জানি আপনার বইয়ের ব্যাপারে, বুঝছেন? এই আপনাকে একটু ফুস করে একদিন কয়ে দিছিলাম, ওইটা বাদের কত কিছু দেখেছি, কত কিছু তো করা যায় না, কারণ সংসার ভেঙে যাবে। আর এখন তো ভাঙার কোনো ভয় নেই, বউ তো চলেই গেছে, বুঝছেন? তো নষ্ট মহিলা, বুঝছেন? ভালো ছিল না। ভালো থাকলে কি অন্যজনের সাথে প্রেম করে আরেকটা স্বামী রাখিয়ে করে না, তাই না? এদিক তারা দিচ্ছেন, ভালো করেছেন। এ পরের যে মালটা, মাল না মানে যে ভাবি আর কি, তো ভাবি একটু ভালো দেখে নিয়ে আসেন, বুঝছেন? যাতে ওই মন করেন যে এলাকায় 4-5 জনের সাথে যে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর এগুলো না করে, বুঝেছেন? আচ্ছা তুমি এখন যাও, আমরা একটু পার্সোনাল কথা বলতে যাও। তাহলে কথা কিন্তু ওইটাই, আসতেছি। আচ্ছা ছোট ভাই যাও, যেটা কথা হচ্ছে ফুবু। হ্যাঁ বাপ, আমি তোর একটা কথা কই, ওই সাল যতই ভালো ভালো কথা কয়ে যাক, আমার মনে হইতেছে ওই সালটা বেশি সুবিধার না। চাউলটা ভালো আছে, এই চাউল যদি ভালোই না হবি, তাহলে একদিন ওই জান্নাতে ওই অবস্থায় দেখার পরে এই কথা আমার কাছে বলতো না। হ্যাঁ, তোমার কাছে ওই কথা কইছে, আরো হলো তুলসীর পাতা হয়ে গেছে, তাই না? আরে ফুবু, আমি মানুষ চিনি, যেটা হয়েছে। বিয়ের কথা কবে ফাইনাল করতে চাও? আরে আমি তো সব ফাইনাল করে আইছি, এখন তুই যাইয়া দেখবি, তোর পছন্দ হইলেই কবুল পড়াই দিব। তাহলে ফুবু, আমি দেরি করতে চাই না, কালকেই যাবো। চল যাই কালকে, দেরি করবো না, শুভ কাজে দেরি করতে হয় না তো।
আমি সব কিছু শুনেছি। আজকে তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমি সবসময় চেয়েছিলাম তুমি এমন একটা পর্যায়ে আসো, কিন্তু কিন্তু সত্যি যখন তোমার জীবনে এমন একটা ব্যাপার তৈরি হয়ে গেল, তখন আমি মন থেকে অনেকটা কষ্ট পাচ্ছি। তুমি যখনই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও, তখনই তোমার জীবনের উপর দিয়ে একটা ঝড় বয়ে যায়। সত্যি তোমার ভাগ্যটা অনেক খারাপ। তবে একটা কথা জানো, আমি এতদিন যা কিছু করেছি সব কিছু শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমার একটাই উদ্দেশ্য ছিল, শুধু তোমাকে ফিরে পাওয়া। এতদিন পরে আজকে মনে হচ্ছে আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আজকের পরিবেশটা অনেক শান্ত, এখন আর আগের মতো এত ঝগড়া ঝামেলা কোলাহল কিছুই নেই। তবে জানি তোমার জীবনে অনেক কষ্টের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বলতে আমি আজকে অনেক খুশি। আপনি তো এটাই চেয়েছেন, তাই না? আমি কষ্ট পাই। আপনার কষ্ট, আপনার সব কিছু তো সফল হয়েছে, তাই না? আমি আজ একা, খুব ভালো লাগছে আপনার। আপনি আপনার সংসারে আমি যখন ছিলাম তখনও আমাকে শান্তিতে থাকতে দেননি। আবার আবার যখন নতুন সংসারে একটু সুখ পেয়েছি, তখনও আপনি আমাকে শান্তিতে থাকতে দেননি। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, জীবনে যা করেছি তার থেকে শিক্ষা গ্রহণ করেছি। সত্যি জান্নাত, আমি আর কখনো এরকম ভুল করব না। তোমাকে নিয়ে নতুন একটা জীবন তৈরি করব। আমরা দুজন অনেক সুখে থাকব। জান্নাত, প্লিজ আজকে অন্তত তুমি আর না করো না, আমার সাথে চলো। আজ থেকে আমরা দুজন একসাথে থাকব। আবার আমাদের সেই আগের জীবন, আবার আমাদের আগের সেই সুন্দর সংসার, সব কিছু আমরা নতুন করে তৈরি করব। চলো জান্নাত, প্লিজ। বাস, কোনো কিছু ঠিক হয়নি, আর আপনার ভুল আপনার কাছে রাখেন। আপনি কোনোদিনও শুধরে হবেন না। আমি আপনার সংসারে কোনোদিনও ফেরত যাব না, কোনোদিনও না। আমার কেউ নেই, মা বাবা কেউ নেই, আমার দুনিয়াতে কেউ নেই। আর আপনাকে আমি চাই না। একটু যখন সুখের দেখা পেয়েছি, সেখানে আপনি আমাকে থাকতে দেননি। আপনি যে আমাকে ভালো রাখবেন তার কি গ্যারান্টি আছে? যখন আপনার কাছে আমি ছিলাম তখন তো আমাকে আগলে রাখতে পারেননি। আবার যখন অন্যের কাছে গেছি তখন আপনি আমাকে শান্তিতে থাকতে দেননি। আমি আপনাকে চাই না। আমি যদি মরেও যাই না, তারপরও আমি আপনার কাছে ফেরত যাব না। আমি সারা জীবন একাই থাকবো। তাহলে এত কিছু করে আমার লাভ কি হলো বলো? আমি এত কিছু করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। আমি জীবনে বিয়ে করিনি। তোমাকে হারানোর পরে আমি পারতাম অন্য একটা বিয়ে করে সুখে থাকতে, কিন্তু আমার জীবনের একটাই লক্ষ্য ছিল তোমাকে আবার ফিরে পাওয়া। আর আজ যখন তোমাকে আবার ফিরে পেলাম, তখন তুমি বলছো আমার সাথে যাবে না। আমি কোনোদিনও আপনার সঙ্গে যাব না। করেননি কেন আপনি বিয়ে? হ্যাঁ, আপনি তো বিয়ে করেননি, আমাকে শান্তিতে থাকতে দেননি। আমি যদি মরেও যাই না, আমি আপনার কাছে ফেরত যাব না। আপনি যান, আমার সামনে থেকে আপনি যান। আরে জান্নাত, এখন তোমার শ্বশুর বাড়ি নেই, তোমার স্বামী নেই, তোমার কোনো আত্মীয় স্বজন নেই। কার কাছে যাবে তুমি? কোথায় থাকবে? আমার কাউকে দরকার নেই, আমার উপর আল্লাহ আছে আমার কাছে। আমি একাই থাকবো, আমার কাউকে দরকার নেই। যান, আপনি আমার সামনে থেকে চলে যান। চলে যান, আপনি আমার সামনে থেকে চলে যান। ভাবি, ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। আপনার জন্য একটা খুশি, আপনার জন্য খুশির না, রানার জন্য খুশির খবর, আর আপনার জন্য কষ্টের। মানে কি? মানে সোজা, এই যে বললাম না, এলাকার সব খোঁজ খবরই তো রাখি। আর একটা খবর নিয়ে আসলাম, রানা তো আবার নতুন বিয়ে করতেছে। কি?
সত্যি। আমি বিশ্বাস করি না এগুলা। আমি জানি তো আপনি এই কথাই বলবেন, বিশ্বাস করবেন, কিন্তু আমি তো মিথ্যে কথা কইনি। যা কই সত্যি কই, একবারে তাজা কথা কই, বুঝেছেন? খবর নিয়ে দেখেন রানা তো বিয়ে করতেছে, আপনিও একটা বিয়ে করতে পারেন। অবশ্যই আপনার কপালে বিয়ে ছবি না নে, ও যে কথাই আছে না, কুত্তার বেড়ে ঘিস হয় না, আপনার কপালেও বিয়ে হয় না। বিয়ে করেই কি করবেন? স্বামী তো একটা গেল না, গেল দুই খেন। প্রথম স্বামী সংসারও করতে পারেন নাই, আবার দ্বিতীয় স্বামীরও পারলেন না, আর ওই কপালে বিয়ে নেই। একটা কাজ করেন ভাবি, আমার মনে হয় না যে আপনার বাঁচা উচিত, মারা যাওয়াটাই বেটার। মরতে পারেন আপনি, আর মরালে ভাববেন না, মেলা রকম প্রক্রিয়া আছে। ওই শুনবেন, এই ধরেন যে বিষ খাই মরতে পারেন, তারপরে পানির ডুবে মরতে পারেন, ফাঁসিলেও মরতে পারেন, আরও এভাবে অনেক প্রক্রিয়া আছে। দরকার পড়ে আমি আপনাকে হেল্প করতেছি, তারপরেও ভাবি আপনি মারা যান। বাইসি থেকে কি করবেন? এই জীবনের কোনো দাম আছে, কোনো মূল্য আছে? যেহেতু কপালে বিয়েই হয় না। ফুবু, ও ফুবু, কই আপনি? ফুবু, ও ফুবু, তুমি আপনি ওর বিয়ে করতেছেন? তোমার সমস্যা আছে? আপনি কিসের জন্য বিয়ে করতেছেন? আমি কি অন্যায় করছি বলেন? অন্যায় তুমি করো না, অন্যায় আমি করছি। আর তোমাকে বলছি না তুমি এই বাড়িতে আর কোনো আসবে না, কেন আসছো? যাও, বের হও। আমি কই যাব? আপনি বের হও, তুমি যাও, বের হও। আমি আপনার ছেড়ে কোথাও যাব না। আমি আপনার পায়ে পড়ি, আপনি কি বিয়ে হয়েছে করুন। বাপ? ও ফুবু, ফুপু, তোমার পুত্রবধূ আসছে। ও এই বাড়ি কিসের জন্য আসছে? যখন শুনছে আমি দ্বিতীয় বিয়ে করব, সুখে থাকবো, তার মনে এটা সহ্য হচ্ছে না, এই জন্য সে এখানে আসছে। চুল ধইরে বাড়ির তেন বাইর করে এই বের হও, যাও। আমি যাব না, আমি এই বাড়িতে বের হও। কোথাও যাব না। এই পাপি, আপনার এই, ছেলেকে মারেন। কিসের ফুপু? এই বাড়ির তেন বাইর করে না, তাড়াই দিলাম। এই বাড়ি কিসের জন্য আসছিস এবার মরতে মরতে? ওর লজ্জা নাই, যদি লজ্জা থাকতো ও এখানে আসতো না। তোর ওই মিথ্যে চোখের পানি আজকে কোনো কাজে লাগবে না, যা এখান থেকে বের হ, যা। আমি যাব না, আমি কোথাও যাব না। চোখে তুমি আর জল বিয়ে হবে। করেন না, আমি তোমার পায়ে পড়ি, তুমি আর বিয়ে করেন না। রানা, তোর একটা কথা কই, তুই এই পাপিষ্ট মায়া কান্নায় বলিস না, ওরে বাড়িতে দাঁড়া, তোর সুখ ওর সহ্য হয় না। তুই যে বিয়ে করবি, ওই দেখ চলে আসছে। বাবু, আপনার ছেলেকে যা, বের হ। আমি যাব না, আমি আমার কোথাও বের হ। যাব না। যা। আমি যাব না, আমি বাড়ি যাই, যাব না। বের হ। যা। যাব না, আমি বাড়ি থেকে দুটো দেখছিস তো? গেটটা বন্ধ করে দাও। পাপিষ্ট, দূর হয় এখান থেকে। তোর কে ফুপু আর তোর কে স্বামী রে? পাপিষ্ট কোথাকার। আমার ভিতরে আসতে তো বাবু দরজা খোলো, ও বাবু দরজা খোলো। কি হলো, হিসাব মিলেছে তো? আজ তোমার পাশে কেউ নেই, সবার আদরের বউ আজকে রাস্তায়। হ্যাঁ, আজকে তোমাকে রাস্তায় নামতে হয়েছে। আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমার সাথে চলে আসো। না, আমার কোনো কথাই তুমি শোনোনি, কোনো কথাই রাখোনি। খুব জেদ তোমার না? খুব
খুব জেদ তোমার। আমার জীবনটা তুমি নষ্ট করেছো। তোমার জন্য আমি সব কিছু হারিয়েছি, আমার চাকরি ছেড়েছি। আজকে আমার যে অবস্থা দেখছো তার জন্য তুমিই দায়ী। আর শুধু আমি কেন, সব কিছু নষ্টের মূলে তুমিই দায়ী। আরে তোমাকে আমি কতবার রিকোয়েস্ট করেছি, কত অনুরোধ করেছি, তোমার জন্য কি না করেছি। তোমার পিছে পিছে ঘুরেছি, তোমার জন্য আমি অপমানিত হয়েছি। আমার জীবনটা নষ্ট করে আমি এই জীবনটা বেছে নিয়েছি, তারপরেও তুমি আমার সাথে আসোনি। তুমি ওই রানার বাড়িতে অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছো। কি পেয়েছো বলো? কিছুই পাওনি। ওই রানা আজকে অন্য একটা মেয়েকে বিয়ে করবে। রানা আর রানার ফুপু মিলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরাও তোমাকে রাখেনি। মাঝখানে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। জান্নাত, তুমি একবারও কেন বোঝোনি আমি তোমাকে সত্যি কতটা ভালোবাসি? তোমাকে যদি আমি ভালো নাই বাসতাম, তোমার জন্য কি এতটা পাগল হতাম? আমি এতদিন যা কিছু করেছি সব কিছু তোমার জন্য করেছি জান্নাত। জান্নাত, এখনো সময় আছে, এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। প্লিজ তুমি এখনো চলো, আমরা এখনো আবার নতুন করে আমাদের জীবনটা শুরু করতে পারবো। তুমি আর না করো না জান্নাত। যা কিছু হবার তা তো হয়েই গেছে। জান্নাত, তুমি চলো, আমরা এখনই কাজী অফিসে যাব। কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করব। চলো, আমরা আজকেই বিয়ে করব। আর দেরি করো না, চলো জান্নাত। বাস, অনেক কথা বলছেন আপনি, অনেক বলছেন। আপনাকে বিয়ে করবো আমি? প্রশ্নই আসে না। আরে আমি যে আজকে পথে নামছি সেটার জন্য শুধু আপনি দায়ী। আপনি দায়ী। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি কোনোদিন ভালো ছিলেন না, কোনোদিন হবেন না। আপনি কখনো আমার ভালো চানই নেই। তাই যদি চাইতেন তাহলে আমি যে ওই সংসারে ভালো আছে আমাকে ভালো থাকতে দিতেন। কোনোদিন আমার পরে এরকম করতেন না আপনি। ও, তার মানে তুমি রানাকে ভীষণ ভালোবাসো, তাই না? বাসি, অনেক ভালোবাসি। আরে এই, তোমাকে যদি আমি না পাই তাহলে আর কেউ পাবে না। রানা, তাই না? রানাই তো সমস্যা, তাই না? তাহলে ভালো করে শুনে রাখো, ওই রানাকেই আমি মেরে ফেলবো। হ্যাঁ, দরকার হলে রানাকে আমি খুন করব, তবু আমি তোমাকে অন্য কারো হতে দেব না। তুমি শুধু আমার। তুমি যদি কারো হও সেটা আমি। আমি আপনার সংসারে কোনোদিনও যাব না। আমি যদি মরেও যাই তারপরেও আমি আপনার সংসারে যাব না। আর আমি যদি আপনাকে ক্ষমা করে দিই না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি আমার সঙ্গে যেগুলো করছেন। আর এই রানার মৃত্যুর জন্য তুমিই দায়ী থাকবে। হ্যাঁ জান্নাত, তুমি। কি? আমি রানাকেই খুন করব। ও যে কথাই আছে না, কুত্তার বেড়ে ঘিস হয় না, আপনার কপালেও বিয়ে হয় না। বিয়ে করিয়ে কি করবেন? স্বামী তো একটা গেল না, গেল দুই খেন। প্রথম স্বামী সংসারও করতে পারেন না, আবার দ্বিতীয় স্বামীরও পারেন না। আপনার ছেলেকে আমি যাবো না। আমি যাবো না। আমি বাড়ি যাবো না। দূর হ ভাই, দূর হ। আরে এই, তোমাকে যদি আমি না পাই তাহলে আর কেউ পাবে না। রানা, তাই না? রানাই তো সমস্যা, তাই না? তাহলে ভালো করে শুনে রাখো, ওই রানাকেই আমি মেরে ফেলবো। হ্যাঁ, দরকার হলে রানাকে আমি খুন করব।
মাথার রসে রানা রানা একটু তাড়াতাড়ি আয় বাপ, তাড়াতাড়ি আয়। দেখ তো কাই তুই পড়ে আছিলেন। এই এই ওঠো। ফুপু কি হলো? মরে গেল না তো আবার? আরে মরে গেলি তো বাইসে যাই, এই আপদ বেলায় দূর হয়। আমি তো খুব খুশি মরে গেলে। তুমি একটু পানি নাও, যাও তো। এই শুনছো? এই এই জান্নাত, ধর বাপ, পানি আনছি। মরি নাই তাজাই আছে। যাও তো। ওঠো, দেখো, ওঠো ওঠো ওঠো। ওঠো। ভাব করার জায়গা পাচ্ছে না, একেবারে কাইতে শুয়ে পড়ছে। যাও, নিয়ে যাও। আমারই তো কইবি নিয়ে যাইতে। চলো চলো, হয়েছে হয়েছে, বহুত হয়েছে। এই মহিলা, এই আমার শার্টটা কে খাসবে? মহিলা কেন? এখন আমি বাইরে যাবো কি পরে? তোমার শার্ট কি একটা নাকি? আর এইটা আমার দরকার, এই শার্টটা আমার গায়ে দেওয়া দরকার। তোমার মুখে এত কথা আমি শুনতে চাই নাই। খাসনি কেন? কেন খাসনি বলো? আপনি তো দেখছেনই আমার খুব জ্বর। আপনাকে বললাম ওষুধ আনতে, আপনি তো সেটা এনে দিলেন না। আমি তো উঠতেই পারছি না। অসুস্থতার ভান আমাকে দেখাতে হবে না, তোর নাটক আমি জানি। এই সবগুলো তোর কাজ না করার ধান্দা। আপনি একটু ফুপুকে বলেন না এটা ধুয়ে দিতে। এই চুপ! ফুপু এই বাড়ির কাজের লোক না, এই বাড়ির কাজের লোক হচ্ছিস তুই। আর সব কাজ তোকেই করতে হবে। হ্যাঁ, তোকেই করতে হবে। আমি বাইরে যাচ্ছি, আমার এই শার্ট প্যান্ট কেচে পরিষ্কার করে রাখবি। যদি না থাকে তোর সমস্যা আছে। রানা দাঁড়া বাপ, কথা আছে তোর সাথে। বলো। কথা হলো কি, এই দেখ তোর বউ এই বিজয়ের সাথে কি রং ঢং করে কি না করে। আমি কই কি, তুই জান্নাতে সাইডে দে,
সাইডা দিয়ে তোর আমি নতুন করে একটা বিয়ে করাই, সুখে শান্তিতে সংসার কর। আর ওই সব নষ্ট মেয়ে মানুষ নিয়ে সংসার করলে পাড়া প্রতিবেশী দোকানপাটে কোনো জায়গায় যাওয়া যায় না, সবাই মুখ ভরে আবল তাবল কথা বলে। বাপরে তোর মাথাটা একটু ঠান্ডা কর, একবার একটু ভাইবা দেখ, ওরে নিয়ে সংসার করলে তুই কোনো দিনও সুখী হইবি না। নতুন বিয়ে করাইলে ওই বউ আসলে দেখবি তোর মনেও অপুরন্ত সুখ শান্তি চলে আসে, হাসি খেলে বেড়াবি, কাজ কাম করবি, কোনো দুঃখ থাকবে না। আমার কথাটা একটু কানে লইস বাপ। দেখ তোর মা নাই, আমি তোর ফুফু, তোর মার মতো। তোর কষ্ট দেখলে আমার বুকটা ভয়টা যায়। রানা রে, তোর কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। দেখো ফুপু, সেই সময়টা এখনো আসেনি, আর এখনই এত দুশ্চিন্তা করাও ঠিক হচ্ছে না, কারণ আমি বিয়ে করছি মাত্র 2 মাস। আর এখন যদি আমি ওকে ছেড়ে দেওয়ার চিন্তা করি তাহলে এলাকার লোকজন খারাপ বলবে। আর যেহেতু আব্বা নাই, আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আর এখনো অনেক সময় আছে, আমি ওকে আরো বোঝাবো। আমার বিশ্বাস ও ভালো হয়ে যাবে। শোন বাপ, মাথা ঠান্ডা কর। তোর বাপ বাড়িতে নাই কি হয়েছে, কিন্তু আমি তো তার বোন, তোর ফুপু। তোর বাপ আসলে এইসব কথা শুনে তো অসুস্থ হয়ে পড়বো, কিন্তু আমি যে বুদ্ধি দেবো এটা তো খারাপ না। তোর বাপ শুনলে রাগও করবো না, তোর বাপরে বোঝানোর দায়িত্ব আমার। তোর কথা কই কি যে মাথাটার বুদ্ধিটা খাটা, এমনভাবে কাজ কর যেন তোর আব্বা না কষ্ট পায়, পাড়া প্রতিবেশী খারাপ না করে, বুঝোস না কেন? বাপ আমার, আমার কথাটা শোন তুই। আর তোর আব্বা এলে আমি তোর আব্বারে বুঝামো ভাই, ওই জান্নাত অন্য একজনের হাত ধরে পালাই চলে গেছে, এই বউ নিয়ে কি সংসার করা সম্ভব? এই জন্য রানারে আর একটা বিয়ে করাইছি। তুই দেখিস তোর বাপ আমার কথা ঠিকই শুনবো। আচ্ছা ফুপু, এটা নিয়ে আমি ভাবতেছি। আব্বা আসুক, সিদ্ধান্ত একটা নিব, এখন না। শোন, সিদ্ধান্তটা তুই নে, এইসব কাজে দেরি করতে হয় নাকি? বুকা ছেলে। যাও বাপরে, তুমি বাসায় যাও। আমার কথাটা মাথায় রাখিস, আচ্ছা, যাও, যাও। একটু ভাবিস। আচ্ছা গেলাম। ও ফুপু আম্মা, ফুপু আম্মা, ও ফুপু আম্মা, ফুবু, এক গ্লাস পানি দেন ফুবু। ও ফুবু, এক গ্লাস পানি দাও ফুবু। এই কি হয়েছে? গলা সিরে একেবারে ফুবু ফুবু করতেছ, কি হয়েছে তোমার? ফুপু আম্মা, আমার গায়ে খুব জ্বর, গা কাঁপতেছে, আমি উঠতে পারতেছি না, গলাটা শুকাই গেছে, এক গ্লাস পানি দেন না। দেখছো কত বড় সাহস! আমি হইলাম মুরব্বী, আমারে কইতাছে এক গ্লাস পানি দাও, তোমার পানি তুমি ঢেলে খাও গে। ফুপু আম্মা, আমি যদি উঠতে পারতাম তাহলে কি আর আপনাকে ডেকে বলতাম? আমি তো নিজে কষ্ট করে খেয়ে নিতাম। সত্যি আমি উঠতে পারছি না, প্রচন্ড মাথা ব্যথা করছে, আর আমার গা কাঁপতেছে, আমি উঠতে পারছি না। শোনো, তোমার একটা কথা কই, কান খুলা শোনো। সে কথাটা হলো কি, তুমি যখন বিজয়রেই ভালোবাসো, আমার রানার কাছে থেকে অশান্তি করার কি দরকার আছে কও? তুমি তোমার ভালোবাসা মানুষের কাছে চলে যাও, আমার রানারে মুক্তি দাও, আর আমি আমার রানারে সুন্দর একটা মায়ের দেখে বিয়ে করামো। তুমি বিজয়ের সাথে চলে যাও। তুমি যদি চলে যাও তাহলে তোমারও ভালো হইব, আমার রানারও ভালো হইব, দুইজনেই শান্তিতে থাকো। কি দরকার এই অশান্তির আগুন জ্বালানোর, কও তো দেখি। ফুপু, আপনাকে একটা কথা বললে আমি শেষবারের মতো, আমি আপনার ছেলেকে ভালোবাসি, আর এই সংসার ছেড়ে আমি কোথাও যাব না। আমি যদি এখানে থেকে মরেও যাই, মরে যদি পচেও যাই, আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না। তুমি মরে গেলেও যাবে না, তাহলে তুমি মরো, তুমি বাঁচো কি মরো ওইটা আমার দেওয়ার বিষয় নয়। রানার আমি বিয়ে দেবো, ভালো কইতেছি। তুমি সম্মান মতোই বাড়ি থেকে চলে যাও, তোমার আমরা চাই না। বাদ দাও তো এসব কথা।
ربك فلا تجعلني في القوم الظالمين ربي أعوذ بك من همزة الشياطين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين গফুর রহিম মওলা রে, হে আমি কেমন স্বপ্ন দেখলাম, এরকম দুঃস্বপ্ন আমাকে আর কখনো দেখাবে না মাবুদ। এরকম দুঃস্বপ্ন যেন আমার স্বপ্ন আর না আসে মাবুদ গো। কত কষ্ট করে নামাজে বসছি আল্লাহ, তুমি তো জানো। আল্লাহ, আমি যত অসুস্থই হই আর যত যাই হই, আমি যেন তোমার ইবাদত করতে পারি মাবুদ। আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আল্লাহ, সেই তৌফিক দান করো মাবুদ গো। তুমি আমাকে একটু সুস্থ করে দাও, যেন বেশি বেশি করে তোমার আমল করতে পারি আল্লাহ। সমস্ত বালা মুসিবত দূর করে দাও, আসমানি বালা আসমানে উঠে নাও, জমির বালা জমিনে গারদ করিয়ে দাও, হাওয়ার বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও মাবুদ গো। সুস্থ রাখো, ভালো রাখো আল্লাহ। আমি যদি সুস্থই না থাকি তাহলে তোমার ইবাদত করব কিভাবে আল্লাহ? আমাকে সুস্থ রাখো, যেন শুধু তোমাকে ডাকতে পারি আল্লাহ। আমি আর কিচ্ছু চাই না মাবুদ, তোমার কাছে শুধু এইটুকু চাওয়া, আর কিচ্ছু চাওয়া নেই মাবুদ গো। আল্লাহুম্মা আমিন।
কি হয়েছে? এরকম করে কি দেখো? আগে কখনো দেখোনি? দেখেছি, অনেকবার দেখেছি, কিন্তু আজকের মতো তোমাকে এই রূপে আমি কখনো দেখিনি। সত্যি সত্যি তুমি অনেক সুন্দর, আসমানের চাঁদের থেকেও সুন্দর। আসমানের চাঁদ যে আমার ঘরে ধরা দিয়েছে এটা আমার জানা ছিল না। সত্যি বলছি। ধ্যাৎ,